নাম তার ফাহিম। ছোট্ট একটা গ্রামে জন্ম। বাড়ির চারপাশে ধান ক্ষেত, কাঁচা রাস্তা আর জীর্ণশীর্ণ বাড়ির থেকে অনেক দূরে একটা ছোট্ট স্কুল। কিন্তু তার চোখে মুখে অনেক স্বপ্ন। সে পড়ালেখা করবে, এমনকি সে পড়ালেখা করতে একদিন দেশের বাইরে যাবে এবং সেখানে যেয়ে সে পরিবার, সমাজ এবং দেশের নাম উজ্জ্বল করবে। প্রতিদিন স্কুল থেকে ফিরে সে ইউটিউবে ভিডিও দেখে। সে দেখে নিউ ইয়র্কের রাস্তাঘাট, লন্ডনের ট্রেন, টরন্টোর স্নোফল। মনে মনে ভাবতে থাকে, আমি একদিন ওখানে থাকব, হেঁটে বেড়াবো ওখানে, আমি নতুন নতুন জিনিস শিখব আর নতুন বিভিন্ন ধরনের বিভিন্ন দেশের মানুষের সাথে পরিচিত হব এবং আমার নেটওয়ার্ক বিল্ড আপ করব। গ্রামের মানুষজন তার অনেক কিছু দেখেই হাসতো, ঠাট্টা করত। তার যে ভাবনা, এটাও সত্যি যে তার ভাবনাকে সত্যি পরিণত করা এত সহজ ছিল না। অভাবের সংসারে বই কিনতেই কষ্ট হয়, আর বিদেশ যাওয়ার খরচ তো স্বপ্নেরও বাইরে। তবুও সে হাল ছাড়ল না। ইন্টারনেটে স্কলারশিপ খুঁজে খুঁজে দিনে দিনে এক্সপার্ট হয়ে উঠল। ইংরেজি শেখার জন্য নানান টিউটোরিয়াল এবং অনলাইন টিচারের সহযোগিতা নিয়ে এসে নিজেকে আস্তে আস্তে আইএলসের জন্য প্রিপেয়ার করলো এবং সে একদিন আইএলস দিয়ে ফেলল, ভালো স্কোর পেল। লোকজন হাসতো, তুই কি পারবি আইএলস করতে, অথবা বিদেশ যাবে কিভাবে, তোর বাবার তো টাকা নাই। আর আমাদের এই গ্রাম থেকে কেউ কখনোই বিদেশে যায়নি, সুতরাং তোর জন্য বিদেশের স্বপ্ন এটা হাস্যকর একটা ঘটনা ছাড়া কিছুই নয়। সে মনে মনেই ভাবত, সময়টা আসতে দাও, এটা টাইম বলে দেবে আমি কি করতে পেরেছি। দিন যায়, মাস যায়, এভাবে সে হঠাৎ একদিন স্কলারশিপ পেয়ে যায়। প্রথমবার পাসপোর্ট হাতে নেওয়ার অনুভূতিটা ছিল তার যেন যুদ্ধ জয় করার মতো। মা তাকে জড়িয়ে ধরে, তার চোখে জল, তার ছেলে স্কলারশিপ পেয়েছে দেশের বাইরে। আজ ফাহিম কানাডার একটা নামকরা ইউনিভার্সিটিতে পড়ে, পার্ট টাইম কাজ করে, নিজের খরচ নিজে চালায়। এখনও সে ভোরে ওঠে, ফোনে মায়ের সঙ্গে কথা বলে। ফাহিমের মতো একটা ছেলেও যদি তার চেষ্টা এবং লেগে থাকার ফলে এরকম ভালো কিছু জয় করতে পারে, তাহলে আপনি কেন নয়? লাকি ভিসা এজেন্সি আপনাকে স্বপ্ন দেখাতে বদ্ধপরিকর। আসুন, আমাদের কনসালটেশন নিন এবং নিজের ভিতরের সুপ্ত স্বপ্নগুলোকে জাগিয়ে তুলুন। আমার মনে হয় আপনি সেই সৌভাগ্যবান ব্যক্তি যার জন্য কানাডার নেক্সট ভিসাটি অপেক্ষা করছে। ধন্যবাদ।